চোখটা একবার বন্ধ করুন আর ভাবুন, মাসের শেষে যদি ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা অবশিষ্ট থাকে, তাহলে কি করবেন? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তাই না? আর এই স্বস্তির নিঃশ্বাসটাই হলো অর্থনৈতিক স্বাধীনতা। চাকরি পাওয়া বা ব্যবসা করে উপার্জন করা কিন্তু নয়। আমাদের অনেকেই ভাবে ইনকাম করা মানে অর্থনৈতিক স্বাধীনতা, তা কিন্তু নয়। এবার প্রশ্ন হলো, আমরা অনেকেই ভাবি আমাদের ইনকাম তো খুব সামান্য, তাহলে আমরা সঞ্চয় করব কিভাবে? কিন্তু বাস্তবতা হলো, সঞ্চয় কোনো টাকার পরিমাণ দিয়ে শুরু হয় না, শুরু হয় একটা দৃঢ় সিদ্ধান্ত দিয়ে। খুব ছোট দিয়ে শুরু করুন। মাসে ৩০০ টাকা হলেও নিজের জন্য রাখুন। এটাই হবে আপনার নিজের প্রতি প্রথম প্রতিশ্রুতি। প্রতিদিন কোথায় টাকা খরচ হচ্ছে লিখে রাখুন। বিশ্বাস করুন, সপ্তাহের শেষে দেখবেন কত অপ্রয়োজনীয় খরচ করেছেন। আর একটা নিয়ম মনে রাখুন, ফার্স্ট সেভিং, তারপর খরচ। আপনার ইনকাম হাতে পেয়েই 10% সরিয়ে ফেলুন। এটার নাম দিন টুমরো ফান্ড। আগামী দিনে দেখবেন আপনি আপনাকে ধন্যবাদ দিচ্ছেন এই টুমরো ফান্ড তৈরির জন্য। তার মানে এই নয় যে জীবনে এনজয়মেন্ট জিরো করে ফেলবেন। আমি বলছি শুধু এক্সট্রা খরচ কমানোর কথা, যেটা অপ্রয়োজনীয় সেটা কমানোর কথা। দিনে যদি 4 বার চা খান, প্রতিদিন 1 কাপ করে চায়ের খরচ বাদ দিলেই পার ডে কিন্তু 6 টাকা করে জমে যাবে। বন্ধুরা আপডেটেড ফোন কিনছে, নিত্য নতুন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি আজ সংযম করুন। আগামী দিনে ওই বন্ধুরাই আপনাকে উদাহরণ হিসেবে মানবে। সেভিংস মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয়, এটা নিজের প্রতি একটা ভালোবাসা। আজ যদি আপনি 200 টাকা বাঁচাতে পারেন, আগামীকাল কিন্তু 2000 টাকা বাঁচাতে পারবেন। এটাই হচ্ছে সেভিংসের প্রথম কথা। ছোট পদক্ষেপেই শুরু করুন, কারণ আপনার আগামী দিনের শান্তি এবং নিরাপত্তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। তাহলে আজ থেকেই শুরু করছেন তো, নাকি?